আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আর আপনাদের মাঝে নিয়ে আসলাম পিঠার রানী পাটিসাপটা। আর শীত মানেই তো পিঠাপুলির সময়, পিঠা খাওয়ার দিন। এখন এই যে আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো। তো আশা রাখছি শীতে সকালে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই ভিডিওর শুরুতে আমি 2 কেজি দুধ নিয়েছিলাম। সেগুলি যে শুকিয়ে দেখুন 1 কেজির মতো পরিমাণ হয়ে গিয়েছে। আর এগুলির মধ্যে আমি যে দেখতে পাচ্ছেন এখন এই চালের গুঁড়ি, যেটা বলছে আপনারা এখানে পোলার চালের গুঁড়িও নিতে পারেন। সেটা ঘ্রাণ একটু বেশি, তবে আমার কাছে ছিল না, তাই আমি চালের গুঁড়ি দিয়েছি। এখানে নেড়ে চেড়ে দিলাম, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর এখন কিন্তু চুলার তাপটা একটু অফ করে রেখেছি, করে আগে মিশিয়ে নেব, তারপর জাল করে নেব। আমি প্রায় এখানে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করলাম। আর এখানে একটু দারচিনি আর এলাচি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, ভালো না লাগলে নাও দিতে পারেন, তবে একটা ঘ্রাণের জন্য, সুঘ্রাণের জন্য এটা অ্যাড করলাম। এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একেবারে এখন কিন্তু অন করে দিয়েছি চুলাটা। এখন আবার একেবারে সামান্য একটু লবণ দিলাম। লবণটা ছাড়া কিন্তু স্বাদ একেবারেই লাগবে না, সেজন্য লবণটা অ্যাড করলাম। এভাবে নেড়ে চেড়ে একেবারে ঘন খিরসা যাকে বলে, সেভাবে কিন্তু জাল করে খিরসাটা তৈরি করে নেব। তো এখন তো আমি এই যে দেখতে পাচ্ছেন ঝোলা গুড়, খেজুরের ঝোলা গুড়, এটা কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর ছিল, তাই আমি ঝোলা গুড়টা এখানে ব্যবহার করেছি। আর এখন একটা এই যে ডাল ঘোটার যে ঘুটনি বলি আমরা, যাই বলি, সে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু আস্তে আস্তে ঘনত্বের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে নাড়াচাড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। আসলে খিরসা তৈরিটা কিন্তু একেবারে সহজ, আপনারা যে কেউ কিন্তু এটাকে, আপনার অনেক মানুষ রয়েছে, অনেক আপুরাও রয়েছে যারা নাকি খিরসা তৈরিটা খুব ভয় পায়, তবে দেখেন অনেক সহজ। কিন্তু আমি একটু চেক করে দিয়েছিলাম মিষ্টিটা আর একটু লাগবে, তাই কিন্তু আর একটু দিয়ে দিলাম। এটা আপনারাও চেক করে নেবেন। আর মিষ্টি না হলে খিরসা কখনোই ভালো লাগবে না। আর দুধের পরিমাণ তো অবশ্যই বেশি দিতে হবে, তাহলে খিরসার ঘ্রাণ, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন কিন্তু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। আমি কিন্তু এখানে ঘি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ। আর ঘিটা দেওয়ার পর আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঘ্রাণটা খুব সুন্দর আসবে। রাজকীয় খিরসা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ঘিটা অ্যাড করবেন, তাহলে স্বাদটা পাবেন। আর এখানে কিন্তু আমি এখন এই যে কেটে নিচ্ছি খেজুর গুড়, বাটালি গুড় যেটাই বলেন আপনারা। আর এখানে কিন্তু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ির পর এখানে লবণ অ্যাড করলাম। আর এখানে গুঁড়ো দুধ, আপনার যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন। এখানে আমি 3 কাপ গুঁড়ি নিয়েছি। আর এখানে 4 চা চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম। আর এখানে যে খেজুরের গুড় কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করলাম। এখানে প্রায় 1 কাপ 1.5 কাপের মতন হবে, প্রায় 1 কাপ। যাই হোক, এখানে আপনারা এখন এই যে একটা বিটারের সাহায্যে আমি কিন্তু একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব, অতিরিক্ত গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না পিঠাটা খেতে। এই যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মিক্স করে নিচ্ছি। আমি আবারও সামান্য পানি অ্যাড করলাম। এভাবে কিন্তু পুরোটা আমি মিশিয়ে নেব। আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন।
আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ টাইম ফুল করে দিবেন। এখন আমি ব্যাটারটাকে কিন্তু রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। রেস্টে রেখে আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন রেস্ট করে রেখেছিলাম আর ব্লেন্ডও করে নিয়েছি এর মধ্যে, সেটা আর দেখানো হয়নি। আর একটা প্যান তো অলরেডি বসিয়ে দিয়েছি চুলোতে, আর গরম হয়ে গিয়েছে। গরম হওয়ার পর সামান্য তেল আমি দিয়ে গরম করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ব্যাটার দিয়ে দিলাম। আপনারা যদি ছোট পিঠা বানাতে চান, ছোট করে রুটিটা, তাহলে ছোট আকার দিবেন, একটা কাপের আধা কাপ। আর যদি একটু বড় আকারে বানাতে চান পিঠাটা, তবে একেবারে 1 কাপ দিয়ে দিবেন, ছোট কাপের 1 কাপ। এই তো এখন কিন্তু 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপর খিসাটা অ্যাড করে দিচ্ছি। আর চুলোর তাপটা একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো একটা সুন্দর কালার আসবে। আর সবারই কিন্তু প্রথম পিঠাটা একটু লেগে যাওয়ার চেষ্টা করে, তবে বানাতে বানাতে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়ে আসে। আমি যেহেতু প্রথম পিঠাটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু প্রথম পিঠা আসলে দেখায় না, পরবর্তী ভালো পিঠাগুলোই ভিডিওতে দেখায়। আমি কিন্তু প্রথম পিঠাটা থেকেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমার মনে হলো সামান্য একটু পানি অ্যাড করতে হবে, গোলাটা মনে হচ্ছিল একটু ঘন বেশি হয়ে গিয়েছে। তো একটু সামান্য পানি অ্যাড করে মিক্স করে আবার একটু তেল অ্যাড করলাম। প্যানের মধ্যে তেলটা দিয়ে নিলে তাহলে কিন্তু লেগে যাবে না, খুব সহজেই উঠে যাবে। একটু ঘুরে ঘিরে রুটিটা যেন পাতলা হয়, সেভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিলাম। এরপর কিন্তু এই যে ঢাকনা দিয়ে দেব। দেখি আলহামদুলিল্লাহ পরের পিঠাটা কেমন হয় আপনাদের সাথে আসলে শেয়ার করছি। এটা বোঝাবার জন্য যে প্রথম পিঠা এরকমই হয়, তারপর একটু ভালো হবে, তার পরবর্তীতে আরও ভালো হবে, সেটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা পিঠাই 2-3টি পিঠা বানিয়ে দেখাবো। তো আশা রাখছি আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। দেখতেই পাচ্ছেন পরবর্তী পিঠাটা কিন্তু আগের পিঠার চাইতে আরও একটু ভালো হয়েছে। এটা আসলে দেখার মধ্যে, তো মুখে বলার কিছু নেই, তাই আপনারা দেখে নেবেন। আমি পরবর্তী আরও একটি পিঠা আপনাদের দেখার সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে খিরসা অ্যাড করলাম। এরপরে দেখুন পিঠার ভাঁজটা দিয়ে দিচ্ছি। আসলে যত ধরনের পাটিসাপটাই বানায় না কেন, খেজুরের গুড়ের দিন যখন আসে শীতকাল, তখনকার পিঠাটাই কিন্তু বেশি মজার হয়। চিনি দিয়ে বানালে কিন্তু এই স্বাদটা আপনি পাবেন না। আর পিঠা কিন্তু শীতকালেই খেতে বেশি ভালো লাগে। আর পিঠা বাসি হলে কিন্তু আরও বেশি ভালো লাগে, যেমন রাতে বানালে সকালবেলা খেতে দেখবেন অনেক ভালো লাগে যে কোনো পিঠাই। দেখেন এই 3টি যেমন হয়েছে, এর পরবর্তী পিঠাটা আরও কতটা মসৃণ আর কতটা সুন্দর হয়েছে। এতে করে বুঝতে পারলেন আপনাদের প্রথম পিঠা যদি একটু খারাপ হয় হতাশ হবেন না। আসলে পিঠা বানাতে বানাতে কিন্তু এই যে প্যানটা একেবারে মসৃণ হয়ে যায়,
তেলে হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর হয় পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মসৃণ আর কতটা সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ, সবার পিঠা দেখে মাশাল্লাহ বলবেন আর কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন হলো। এই তো পিঠাগুলো আস্তে আস্তে আমি বানিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নেব। আর যারা নতুন এসেছেন আপুরা, নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।